ইচ্ছে পড়ে সেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম, সেদিন থেকে তোমাকে পাওয়ার ইচ্ছে জেগেছিল আমার। জানকো বেবি, তুমি আমার চিল্লাচ্ছ কেন? মানুষ শুনলে তো খারাপ বলবে। বুইরা লুচ্চা বেটা, তের হাতে কষে চড় খেয়ে জানকোকে হোশ ফিরে এলো। হ্যাঁ, কি হলো এখানে? তুমি আমাকে চড় দিলে কেন? তোরে তো একটা মারছি বুইরা, তোরে তো 10টা মারার দরকার ছিল। এ বেবি, তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করলে? আমি কি করেছি? কি রে সুগা, কিছু বল। সুগা তো একদম চুপ, তার মুখের জবান যেন বন্ধ হয়ে আছে। শালা ইচ্ছে করতেছে তো তোর রাস্তা হলে ঘন ধুলাই দে, কিন্তু কিছু করতে পারবো না, কারণ তুই যে আমাদের দোস্ত এই কারণে। কিন্তু আমার দোষটা কি সেটা তো আগে বলো। আমার বউয়ের সাথে আর কি করছিস সেটা আগে কর। আপনি বউ মানে তো আমার শাশুড়ি আম্মা, আমি আমার শাশুড়ি আম্মার সাথে কি করলাম? চান্দু, তুমি এখন কিছুই বোঝো না। তুমি ভাজা মাছ উল্টে খেতে জানো না, তুমি দুধু খাও। একটু আগে যে আমার মারে জড়ায় ধরলা, এটা কি ছিল? চিনো, তার মানে হায় আল্লাহ। হ্যাঁ মামা, কি যেন কবুতরের আর কোয়ার ভাষা নাই। জিমিন আরামকে বোঝানোর খুব চেষ্টা করলো, কিন্তু আরাম একেবারে শুনতে নারাজ। দেখো জিমিন, এমনিতেই ছেলেটার বয়স বেশি, তাও আমি মেনে নিতাম, কিন্তু সে আমার বউর সাথে এটা আমি মানতে পারবো না। জানকুক তো কান্নায় ভেঙে পড়লো, কারণ সে তার কোনো কথাই শুনতে চায় না। স্যার, ও স্যার, আর কত কাঁদবেন? এবার উঠেন না, এবার আমার হলটা খালি করে দেন। তোমার হল মানে? তুমি না আমাদের বিয়ের কাজী? আরে ওইটা তোমার পার্ট টাইম জব, কিন্তু আমি এই কনভেনশন হলের মালিক। ভাই তুই বল তো, তুই আর কি কি কাজ করস? আরে ভাই কি যে বলেন, আমি তো অনেক কাজ করি, আমি তো ঘর তালিও করি। আপনি চাইলে আমি এক্ষুনি একটা সুন্দরী মেয়ে এনে দিতে পারি। আর চিন্তা করবেন না, সেই মেয়েদের কোনো মা নাই যার সাথে আপনি প্রেম করছিলেন। এই বয়সে এতটুক মেয়ে বিয়ে করতে গেলে এরকমই হয়। কাজের মুখে এরকম কথা শুনে জানকুকের তো প্রচন্ড রাগ করছে। আরে চুপ থাক কাজের বাচ্চা, ঠিকই তো বলছে, তোমার বন্ধুটা করছে আমার বান্ধবীর সাথে। স্যার, সারা বছর হচ্ছে বিয়ের আসর থেকে নাকি জামাইরা চলে যায়, কিন্তু কোনোদিন বউ তার বাপ মা যে চলে যায় এই প্রথমবার দেখলাম, তাও আবার শাশুড়ির সাথে প্রেম করার অপরাধে। জানকুকের রাগ তো এবার চরম তুঙ্গে, এবং সে কার উপর রাগ ঝাড়বে সেটা তো আপনারা ভালো করে জানেন। কি করে? আমি কিন্তু করি না তো জানি, আমি কিন্তু ঝাড়ফুঁক দিয়ে একবার আপনি বিয়ে বন্ধ করে দেবো। আপনি হলে কয় কি? মামা, তোর তো সামনে পিছে বাস লাগে, আমগো সর্বনাশ। জানকুক, এসব কি করছো? এটা কি খেল? এটা কি রোম্যান্স করার জায়গা? বেবি, রোম্যান্স করার জন্য কোনো জায়গা দরকার হয় না, শুধু দরকার মন আর তোমার মতন একটা হট গার্ল। জানকুক, এরকম করো না, আমি তো তোমাকে সারা জীবন ভালোবাসতে পারবো আমার পিচ্ছি বউটা। ভীষণ রকম কান্না করছে, কারণ তার এতদিনের দেখা স্বপ্ন সব ভেঙে তছনছ হয়ে গেল। জিন এবং আরেন তার মেয়ের কষ্ট দেখে তারা দুইজনই কষ্ট পাচ্ছে। মামুনি, আসলে তোমরা যা ভাবছো সেটা আসলে ঠিক না, কথাটা এরকম না। জিন, তোমার কাছ থেকে আমি কোনো কথা শুনতে চাই না, একবার আমার কথাটা শোনার চেষ্টা করো। তুমি চুপ থাকো। এর মনটা এখন আরো বেশি খারাপ হয়ে গেল, কারণ জিনের সাথে এরকম ব্যবহার আরেন কখনোই করে নাই। মামুনি প্লিজ, তুমি কান্না করো না, আমি তোমার জন্য আবার পাত্র ঠিক করব। আমি তোমাকে ভালো জায়গায় বিয়ে দেব, আর আমি এবার ভালো করে খেয়াল রাখবো, সেজন্য তোমার মায়ের আশিক না হয়। মামুনি, তোমার সাথে একটু জরুরি কথা আছে। হ্যাঁ বাবা, বলো কি বলবে? তোমাকে আজ সন্ধ্যায় পাত্রপক্ষ দেখতে আসবে, আর তারা আজই এনগেজমেন্ট করে যাবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নেই। আমি তোমার জন্য ছেলে পছন্দ করছি, ছেলের সব খোঁজ খবর আমি নিয়েছি, আমার ছেলেকে অনেক পছন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো ছেলে মাল্টিপল ব্যবসা আছে এবং তোমাকে সে অনেক খুশি রাখতে পারবে। জানকুকের কাছে তের এনগেজমেন্টের খবর পৌঁছে গেল, কারণ ইয়ামিন সে এনগেজমেন্টে ইনভাইটেড ছিল অ্যাজ এ গেস্ট। তিন, তোমার কি মাথা নষ্ট হয়েছে? আমি যাব না। তুই যাবি, তোর ঘরে যাবে, তোর দাওয়াত দিছে না, আমি তো যাবই, আর আমি গেলে তোরও যাইতে হইব। জিমিন, তুমি আমার মনের অবস্থাটা একটু বুঝতে পারতেছ না? তে বিয়ে হয়ে যাবে, আমি এটা কিভাবে সহ্য করতে পারবো? আর গাধা, তেরে তো আমি বুঝাই বলবো সবকিছু, যাতে তোমাকে বিয়ে করে, এই জন্যই তো আমি যেতেছি। আরে আমার ইন্টেলিজেন্ট বাবুটা, আমি তো বুঝতেই পাইনি তুমি যে এত চালাক। আসো, তোমার একটা চুমা দিই। আর তখনই জানতো সুগা বিলাই, দোস্ত এসব করা চলবে না, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গেছি, যে পর্যন্ত জানকুক বিয়ে না করবে সেই পর্যন্ত তো আমিও বাসর করতে পারবো না। হায় রে কপাল। আমার যে তাহলে 3 দিন পর বিয়ে, আমারও কি বাসর বন্ধ? হ্যাঁ মামা, তোমারও বাসর বন্ধ করে দেবো। এখন তাড়াতাড়ি আমার সাথে তের সাথে বিয়েটা করায় দাও, তাহলেই হবে। সন্ধ্যায় তের এনগেজমেন্ট, পাত্রপক্ষ সবাই এসে হাজির, কেউ সেখানে পৌঁছে গেল। মামুনি আসো, তারা তোমার সাথে একটু কথা বলবে। বাট পাত্র দেখার পর তের অবস্থা হয়েছিল এরকম। আপনারা ভাবুন পাত্রটা কি? আপনারা কি ভাবছেন? জানকুক
শুনতে চাইনি। আঙ্কেল জি, মাথাটা ঠান্ডা রাখেন, কুল কুল। সবিন কোম্পানির একটা তেল আছে, সেটা আপনার জন্য আমি পাঠিয়ে দেব। আর আন্টি জি, আপনার যদি আঙ্কেল জির সাথে থাকতে সমস্যা হয়, তাহলে আপনি আমার সাথে কন্টাক্ট করেন। এই নেন, আমার কার্ডটা রাখেন। আপনি আমার যে কোনো মুহূর্তে ফোন দিবেন। তোমার আমি কেন ফোন দিব বাবা? আরে আন্টি, আমি তো একজন ডিভোর্স লয়ার। আঙ্কেলের সাথে যদি আপনি না বলেন, তাহলে আপনাকে আমি ডিভোর্স দেওয়াইয়া আমি আরেকটা আপনার জন্য পাত্র ছেলে ঠিক করে দেব। কারণ আমি তো একটা ঘটক, আমার কাছে অনেক মাল্টিপল ছেলে আছে, আর আমি মাল্টিপল ব্যবসা করি, বুঝছেন নাকি? আপনার মেয়ের আমি অনেক সুখে রাখবো। আপনার মেয়ের যা যা দরকার হবে আমি সব কিছু এনে দেবো। আমি তো আঙ্কেলকে বলছি আমার কতগুলি ব্যবসা আছে। সুবিন যখন নিজে ইন্ট্রোডাকশন দিচ্ছিল, তখন সেখানে জিমিন, সুগা, হবি, জানকুক সবাই এসে হাজির। সবাই তো তার কথা শুনে হা করে আছে। হবি তো হেসে দিল। আঙ্কেল জি, এটাই ঠিক আছে, আপনার মেয়ের জামা একদম উপযুক্ত। আর জানকুক তো পুরো রেগে আছে। জানকুক তো এখন সুবিনকে খেয়েই ফেলবে। কি হলো ভাই, তুমি আমার দিকে এমনি তাকায় আছো কে? এই নাও আমার কোম্পানির মিষ্টি, একটু খাইয়ে মুখটা মিষ্টি করো। এরপরে সুবিনের কি অবস্থা হতে পারে সেটা তো আপনারা ভালো করেই জানেন। সুগা, হবি, জানকুক যখন সুবিনকে বেধড়াম দিচ্ছিল, তখনই জিমিন আরামের সাথে কথা বলল। আঙ্কেল, আমি তো আন্টি এবং জানকুকের বিষয়ে সবকিছু আপনাকে খুলে বললাম। এখনো কি আপনি এই ছেলেটার কাছে আপনার মেয়েকে বিয়ে দিতে চান? আই এম সরি জিমিন, আমি এই ছেলেটার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে চাই না। আমার ভুল হয়ে গেছে। ও মারে বাবা রে, আমার কি সুবিন ক্লিনিকে লয়ে যা, এখানে জেনারেল বেডে ভর্তি করি। এই খারাপ, যার আগে তো সুবিন কোম্পানির মিষ্টিগুলি নিয়ে যা। বুঝতে পারছি আপনারা নিজেরাই সবকিছু ফিক্সড করে লেছেন। আচ্ছা, একটা কথা বলি আঙ্কেল, আমার কথাটা একটু রাখেন। যদি আপনাদের আবার কাজের দরকার হয়, কনভেনশন হলে দরকার হয়, আমারে প্লিজ একটু খবর দিয়ে আর এই কার্ডটা রাখেন। আরেকটা কথা আন্টি, আমার কথা কিন্তু ভুলবেন না। কার্ডটা আছে না, আপনি যত্ন করে রাখেন। আঙ্কেল কিন্তু লোক ভালো না। আর বেবি, তোমারেও বলি, তোমার হাজবেন্ড কিন্তু বুইড়া, তোমারে কিন্তু সুখ দিতে পারবো না। সুবিনের বলা কথাটা জানকুক শুনতে পায়নি। যদি সে শুনতে পারতো, তাহলে হয়তো সুবিন কোম্পানির অ্যাম্বুলেন্স করে তাকে বাড়িতে পাঠাতো। আরাম থেকে কিছু বলতে যাওয়ার আগে কে বলে ওঠে, বাবা আমি এই বিয়েতে রাজি, আমি আর কোনো তামাশা দেখতে চাই না। আর এইভাবেই টেকুকের বিয়েটা হয়েছিল। আর বাসরাতে কি হয়েছে সেটা তো আপনারা ভালো করেই জানেন। কারণ তো এখনো জানে জানকুক হচ্ছে তার মায়ের পুরনো প্রেমিক। জানকুক জিনকে এখনো ভালোবাসে। আর ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হলো। এখন দেখি বর্তমানে কি চলছে। বউকে কিছু বলতে না পেরে জানকুক তো ছাদে চলে গেল, কিন্তু সে যা দেখতে পেল সে তো পুরোই অবাক হয়ে গেছে। কিরে মামা, তোরা তোদের বাসর ঘরে না থেকে এইখানে কি করস? ভাই, কি আর কোনো দুঃখের কথা, সারাদিন আমি ঘুমাই, রাতের বেলা জিমিন ঘুমায়, এর জন্য আমাদের আর বাসর করা হয় না। আর তোর? আর বলিস না মামা, ওয়াইনের নাকি খালি লজ্জাই করে, খালি বলে ওর ভয়ই করে। ওর ভয় আর লজ্জা গেল না, এর জন্য আমিও কিছু করতে পারলাম না। যাক, জোর করে লাভ নেই, আমরা দুই বন্ধু এই জন্য ছাদে বসে আছি। কিন্তু দোস্ত, তুই এখানে কেন? তোর তো জবরদস্ত খেলতে শুনে এলাম। শুনে এলি মানে? আরে মামা, আমরা একটু আগে তোর বাসর ঘরে বাইরে ছিলাম। যা শুনছি না রে, তোর পিচি বোর্ডের ধারণা মারিস সেটা তো আর জানতাম না। কি ঝাল রে মামা, সত্যি খুব মজা, তাই না? আরে ভাই, কি মজা, আমারটা তো আমি বুঝতেছি, এখন পর্যন্ত কমর বিষ করতেছে। আরে আমি তো চাই এইরকম কমর ব্যথা প্রতিদিনই হোক। যাই হোক, এত কিছু বলে লাভ নেই। যা, রাত্র বেশি হয়েছে, ভাবির একলা রাখিস না। আরে যা বলে, তোর একটা গল্প শুনাই, তারপরে যাই। কি আর করার, বসে যখন আসছি তোর গল্পই শুনি। একটা 18 বছরের গার্লফ্রেন্ড আর একটা 8 বছরের বয়ফ্রেন্ডের গল্প। ওই যে আইছে হাঙ্গাল্লা পেছাল লইয়া। আরে চুপ থাক তো, শুনতে দে। রাজকুমারী, তুমি অনেক সুন্দর, তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? কিন্তু আমি তো তোমার থেকে অনেক বড়, আমি সুন্দর, এজন্যই কি তুমি আমাকে গার্লফ্রেন্ড বানাতে চাও? হ্যাঁ রাজকুমারী, আমার সুন্দর মানুষ অনেক ভালো লাগে। আমি চাই আমার বউ আর গার্লফ্রেন্ড তোমার মতো সুন্দর হবে। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? দেখো, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমি তো তোমার গার্লফ্রেন্ড হতে পারবো না। কিন্তু হ্যাঁ, যদি আমাদের ঘরে যদি সুন্দর একটা মেয়ে হয়, তাহলে আমি তোমার সাথে বিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে গার্লফ্রেন্ড, তোমাকে আমি গার্লফ্রেন্ডই বলবো। কেন কেন তুমি আমাকে গার্লফ্রেন্ড বলবে? কারণ তুমি আমার গার্লফ্রেন্ডের মা, এইজন্য। ওই মামা, তারপরে কি হলো, তারপরেরটা বল। আরে তারপরেরটা আমার দর্শকরা জানে, আর বলা লাগবে না তারপরে কি হয়েছে। এই হাবায় বুঝতে না পারলে কি হবে মামা, আমি তো বুঝতে পারছি। এত রাতে তোমার আসার সময় হলো? কি সমস্যা তোমার? তুমি তো ঘুমিয়েছিলে, তোমাকে তো আমি ডিস্টার্ব করিনি। আমি আর কথা বলতে চাই না, আমি বাইরে যাব, ফুচকা খাবো। তোমাকে এত রাতে আমি কোথা থেকে ফুচকা এনে দেবো? আমি জানি না, আমি এক্ষুনি যাব, আমাকে এক্ষুনি বাইরে নিয়ে যেতে হবে। কিন্তু বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টিতে ভিজেই যাব, আমাকে নিয়ে যেতে হবে। বেচারা জানকুক আর কি করবে, নতুন বউর আবদার বলে কথা, তাই সে তাকে এত রাতে বাইরে নিয়ে গেল। কিন্তু রাস্তার মধ্যেই তাদের গাড়িটা নষ্ট হয়ে গেল। শুধু তোমার কারণে এত রাতে বের হলাম। এত রাতে কি ফুচকা নিয়ে বসে থাকে? এই জন্যই তো বলে বুড়া বেড়ার কাছে বিয়ে বসতে হয় না, তারা তো
রাস্তায় তখন যেন কি বলতেছিলে? পইরা বলছি, পইরা নাকি আমার সাথে এক রাত কাটিয়ে দিত। যদি মায়ের নাম না রাখিস তাহলে আমার নাম জানকুক না। জানকুকের ছাদে বলা গল্পটা বেশ সবে শুনতে পেরেছে, আর তে জানকুককে ক্ষমা করে দিয়েছিল, আর এই কারণেই তাদের মধ্যে এই ভালোবাসার মিলন হলো। হয়তো জিনটা সত্যিকারের গার্লফ্রেন্ড না, তারপরেও গার্লফ্রেন্ডের পিচ্চি মেয়েকে জানকুক তার বউ বানালো। পেগুকে স্পেশাল মোমেন্টে দরজায় হঠাৎ টোকা পড়লো। ওয়েলকাম টু সুমেন হোটেল স্যার। আমার বইও ফাঁকি হয়